আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা স্পিনার সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে পেজিনেশন সম্বন্ধে। তো পেজিনেশন কি? আমরা দেখে থাকি যে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন নিচে বেশিরভাগ সময় আমাদের ওয়েবসাইটের নিচে কিছু নাম্বার টাইপের পেজ দেওয়া থাকে, যেই নাম্বারগুলোতে ক্লিক করে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারি। সেটাই হচ্ছে পেজিনেশন। তো সেটা দেখানোর জন্য আমি একটু গুগলে সার্চ করে আমি আপনাদেরকে দেখাই যে পেজিনেশনটা কি। পেজিনেশন বুটস্ট্র্যাপেই যাই অ্যান্ড ইমেজে যাই এবং আমরা দেখতে পারি এই যে ওপেন ইমেজ এ নিউ ট্যাব। এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে এটা আমরা একটু জুম করে দেখাই। এটা একটা পেজিনেশন, এটা একটা পেজিনেশন, এটা একটা পেজিনেশন। তো মানে এইখানে আমাদের হয় কি, একটা পেজে অনেকগুলো যখন কন্টেন্ট থাকে মানে একই পেজে, তখন আমরা এই পেজিনেশনটা ব্যবহার করি ওয়েবসাইটে, যাতে ওয়েবসাইটের পেজটা অনেক বড় না হয়ে আলাদা আলাদা পেজে সুন্দর করে গোছানোভাবে কন্টেন্টগুলো দেখা যায়। তো এটাই আজকে ডিজাইনটা তৈরি করব। বেশি কথা না বলিয়ে চলুন ফিরে যাই আমাদের কোড এডিটরে। তো গতকালকে আমরা যা করেছি তা অবশ্যই সব ডিলিট করে দিব এবং একটা ক্লাস নিব হচ্ছে কন্টেইনার অ্যান্ড কন্টেইনারের মধ্যে থাকবে মার্জিন 2, যাতে সব দিক থেকেই একটা মার্জিন নিয়ে থাকে। তো এখন আমরা বেটার কন্ট্রোল করার জন্য একটা ডিএভির মধ্যে আমরা পেজিনেশনটা লিখব। যে যদিও আমরা এখন কোনো আলাদাভাবে সিএসএস নিয়ে কন্ট্রোল করব না, তারপরও কন্ট্রোলিংয়ের সুবিধার্থে আমরা একটা ডিআইবি নিব এবং ডিআইবির আপনি ইচ্ছা মতো ক্লাস দিতে পারেন। আমি এখানে দিলাম হচ্ছে পেজ নেম, এটা আমার ইচ্ছা মতো ক্লাস দিলাম, যাতে এই ক্লাসটা ধরে আমি আরও বেটার কন্ট্রোল করতে পারি, এই জন্যই, আর কিছুর জন্য না। এরপরে আমাদের পেজিনেশনটা হবে ইউএল অর্ডার লিস্টের মাধ্যমে, মানে ইউএল দেন ক্লাস দিব হচ্ছে পেজিনেশন, PAGINATION, পেজিনেশন, যেহেতু পেজিনেশন আমরা তৈরি করতেছি, এবং এরপরে এলআই অ্যান্ড এখানে দিব হচ্ছে পেজ আইটেম, ITEM, পেজ আইটেম, অ্যান্ড এলআইয়ের মধ্যে থাকবে এর মধ্যে থাকবে হচ্ছে PAG পেজ, LINK পেজ লিঙ্ক। এবং এখানে প্রথম লিঙ্কটা কি হয়, প্রথম পেজের লিঙ্কটা হয় হয়তো প্রিভিয়াস, এই যে যেমনটা একটু আগে চিত্রে দেখেছেন, যেটা হচ্ছে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস। এই যে দেখেন প্রিভিয়াস লেখাটা আসছে এখানে। তো এইখন আমরা দেখেন কি করছি এখানে, যে ইউএল থেকে দেখেন ইউএল এ পেজিনেশন নিব, পেজিনেশন নিলাম, এবং এলআর মধ্যে পেজের আইটেম থাকবে, আইটেম নিলাম, এবং এর মধ্যে লিঙ্ক থাকবে। এর মধ্যে সবসময় আমরা জানি যে লিঙ্ক থাকে, এ হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ, এটার মধ্যে ওয়েব পেজে লিঙ্ক থাকে, তো এখানে পেজ লিঙ্ক নামের একটা ক্লাস নিলাম, আর কিছু না। এখন আমরা এই যে এলআইটা কপি করব আমাদের যতবার প্রয়োজন হয় পেজ, মানে এটা অবশ্য ওয়েবসাইটে ব্যবহার করার সময় আমরা পিএসপি দিয়ে অটোমেটিক করে দিই, যতগুলো পেজ থাকে আমরা ততগুলো পেজ ব্যবহার করি। এখন এই যে আমরা এই এলআইটা কপি করি, কপি, অ্যান্ড এখানে ইউএল এর মধ্যেই পেস্ট করব, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, অ্যান্ড 5 নম্বরে থাকবে হচ্ছে নেক্সট, অ্যান্ড এর মাঝখানে আমাদের নাম্বার থাকবে, এটা তো হবে না, এটা মেবি 4 হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, অ্যান্ড এটা 5। মানে আমাদের পেজে প্রিভিয়াসটা চলে গেছে। যাই হোক, আমি নাম্বারিংয়ে ভুল করছি আবার, আমি Ctrl Z দিয়ে চলে যাই। তো উপর থেকেই আসি, 1, 2,
3 and 4 আমাদের ওয়েবসাইটে মানে 4টা পেজ আছে এবং সবগুলা নেক্সট এবং প্রিভিয়াস করা যায়। তো এই যে পেজ নেম ক্লাসটা এটাকে আমরা আবার কপি করি। এখন আমরা আরেকটা পেজ নিব। আচ্ছা, আমরা কন্টেনারটাকেই কপি করি, যেহেতু আমাদের নাই। নিচে আমরা যখন কন্টেনারটাকে কপি করে পেস্ট করলাম তখন আরেকটা পেজিনেশন তো তৈরি হলো এবং এখানে চাচ্ছি যে আমরা কারেন্টলি কোন পেজে অ্যাক্টিভ আছি সেটা যদি আমরা দেখতে চাই, যেমন আমরা কারেন্টলি 2 নাম্বার কি 3 নাম্বার পেজে অ্যাক্টিভ আছি, ধরেন 2 নাম্বার পেজে অ্যাক্টিভ আছি, তো আমরা এখানে একটা ক্লাস লিখে দিব হচ্ছে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ। যখন অ্যাক্টিভ ক্লাস লিখে দিব তখন অ্যাক্টিভ ক্লাসটা লিখতে হবে পেজ আইটেমের এখানে আইটেম। যখন আইটেম অ্যাক্টিভ লিখবো তখন আমরা কারেন্টলি কোন পেজে অ্যাক্টিভ আছে সেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে। ঠিক আছে, তো এই অ্যাক্টিভ ক্লাসটা যেটাতে থাকবে সেটার মধ্যেই এই অ্যাক্টিভ ক্লাসটা কাজ করবে। এখন এটা তো গেল অ্যাক্টিভের কাজ। এখন আমরা চাচ্ছি যে সচরাচর হয় কি যে আমরা ওয়েবসাইটে যখন কোনো না থাকে, মানে কেউ যদি নেক্সটে ক্লিক না করে তাহলে প্রিভিয়াস বাটনটা ডিসেবল থাকে, তো অটোমেটিক মানে প্রিভিয়াস বাটনে কেউ চাইলেও ক্লিক করতে পারবে না। আবার নেক্সট করতে করতে যখন শেষে আসবে তখন নেক্সট বাটনটা ডিসেবল হয়ে যায়, তখন প্রিভিয়াস বাটন নেক্সট বাটনে কেউ ক্লিক করতে পারে না। তো এই ডিসেবল ফাংশনটা জন্য আমরা যদি এখানে প্রিভিয়াস প্রথম এলাইয়ের মধ্যে মানে যে প্রিভিয়াস লেখার যে বাটনটাতে আছে বা যেই পেজটাতে আছে সেটার মধ্যে আমরা জাস্ট যদি সিম্পলি লিখে দেই DISABLE ডিসেবলড, এবং এটা দেখবেন যে অটোমেটিক ডিসেবল হয়ে গেছে। এখন চাইলে আমি ক্লিক করতে পারবো না, অন্য পেজে আমি ক্লিক করতে পারতেছি, ক্লিক করলে দেখেন একটা বর্ডার চলে আসছে সুন্দর, প্রত্যেকটাতেই বর্ডার আসবে কিন্তু প্রিভিয়াসে একবার ক্লিক হবে না। এটাকে হলো ডিসেবল ফাংশন। এখন আমরা যদি চাই যে এগুলার সাইজ বড় ছোট করার জন্য আমরা সেটাও করতে পারবো। কিভাবে? ধরেন আমরা আবার কন্টেনারটাকে কপি করি, কন্টেনারটা মেবি আমাদের কপি করা আছে সেম। এখন এটাকে চাচ্ছি যে আমরা একটু বড় করব, বড় সাইজ করব, তাহলে আমরা কি লিখব, এইখানে যে পেজ আইটেম যেখানে আছে এখানে আমাদেরকে একটা ক্লাস ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে PAGINATION পেজিনেশন LG। এখন পেজিনেশন LG লিখলাম তখন দেখেন অটোমেটিকলি লেখাটা অনেক বড় হয়ে গেল, বর্ডার সব কিছু বড় হয়ে গেল। এখন এই ক্লাসটা আমি প্রত্যেকটার মধ্যেই পেস্ট করব। যখন প্রত্যেকটার মধ্যে দিলাম পেজিনেশন LG, এইটা প্রত্যেকটা পেজিনেশন অনেক বড় হয়ে গেল। এখন আমি কি করব, এইটাকে কপি করব আবার। এখন আমাদের প্রয়োজন যে ওয়েবসাইটে আমরা ছোট ব্যবহার করব, এত বড় ব্যবহার করব না, মিডিয়ামটাও ব্যবহার করব না, আমরা একবারে ছোটটা ব্যবহার করব। তখন আবারও এটাকে সব ঠিক থাকবে। এখন শুধু এই যে পেজিনেশন LG লিখছি এখানে SM লিখে দিব, যেখানে পেজিনেশন LG আছে সেখানেই SM, তাহলেই আমাদের পেজিনেশনটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এখানে কঠিন কিছু না, এখানে আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। আমরা চাইলে যেরকম ইচ্ছা সেরকমটাই নিতে পারবো। এভরিথিং অন ইউ ডিপেন্ডেড ইউর মাইন্ড অর এনিথিং এলস বা অর ইউর ওয়েবসাইট রিকোয়ারমেন্ট। আপনি যেরকম চাচ্ছেন যে সেরকমই করতে পারবেন, এটাতে কোনো নাই, বাধা বিপত্তি নাই। আবার আমরা এই স্মলটাকে কপি করব, না স্মলটাকে না, আমরা উপর থেকে যে কোনো একটা নর্মালটাকে কপি করি, কপি করে আমরা যদি চাই এবার নিচে এসে পেস্ট করি, পেস্ট করলে আবার আলাদা আরেকটা পেজিনেশন আসবে। এবং আমরা যদি চাই যে এই পেজিনেশনটা আমাদের সেন্টারে হবে, তখন এই পেজিনেশনটা সেন্টারে করার জন্য এই যে UL এর মধ্যে যে পেজিনেশন ক্লাস যেটার মধ্যে আছে সেটার মধ্যে আমাদেরকে লিখতে হবে হচ্ছে JUSTIFY জাস্টিফাই কন্টেন্ট CONTENT কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যখন দিব এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, আবার যদি আমরা এটা চাই, বাই ডিফল্ট এটা ইয়াতে থাকে, লেফট লাইনে থাকে, আমাদের লেফট লাইনটা আনাটা শেখার কোনো প্রয়োজন নাই, এটা কারণ ডিফল্টলি থাকবেই। এবং আমরা যদি চাই যে আবার না এটা
সেন্টারে না, এটা থাকবে হচ্ছে শেষে বা রাইটে, তখন আমাদেরকে লিখে দিতে হবে এন্ড। যখন এন্ড লিখে দিব তখন এটা রাইটে চলে আসবে। দেখেন এই যে লেফট, সেন্টার, রাইট, এটা অটোমেটিকলি তিনও জায়গায় আমরা পজিশন অ্যালাইন পজিশন করতে পারি, কোনো প্রবলেম নাই। শুধু আমাদেরকে লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড আমরা রাইট অ্যালাইন করার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখতে হবে আমাদেরকে সেন্টার করার জন্য, আর বাই ডিফল্ট লেফট থাকেই। তারপরে আমাদেরকে যদি প্রয়োজন হয় কখনো লেফট লেখার, তখন আমরা লেফট লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।